অজানা ভয়, ঘরের কোণে বন্দি জীবন, চারিদিকে সংশয়। কান্না ভেজাই রাত কোণের সহজে কাটে না, প্রিয় মানুষের স্পর্শ পেতেও আজ বারণ হাহাকার। শোনো 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 গো, শোনো দিয়া মন, বিচিত্র কাহিনী এক করি বর্ণন। ছিলাম মোরা ঘুরে ফিরে স্কুল কলেজে, বাজার দোকান উৎসব আনন্দ পর্ব পার্বণে, তবু চলছিল জীবন যাপন। হঠাৎ দেখা দিল চীন দেশেতে, ধীরে ধীরে এলো তা আমার দেশে। শোনো 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 গো, শোনো দিয়া মন, বিচিত্র কাহিনী এক করি বর্ণন। ছিলাম ওরা ঘুরে ফিরে স্কুল কলেজে, বাজার দোকান উৎসব আনন্দ পর্ব পার্বণে, বাড়ি বাবা নাইকোলাস, তবু চলছিল জীবন যাপন শান্ত অশান্ত। হঠাৎ দেখা দিল চীন দেশে কোভিড-19, ছড়িয়ে পড়লো দেশে দেশে দেশ দেশান্তরে, এলো ভারতে এলো সেই কোভিড-19 এলো রে। এলো রে এলো রে এলো রে, সাধু সন্ত ফকির মাতাজি, ফকির বাবা আরো কতজন এলো, জ্যোতিষ গোবিন্দা এলো রে এলো রে এলো রে। করুণা করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, ওম হরি বল হরি বল হরি বল। মাতাজির সাধনায় করোনা নিবারণ তাবিজ হস্তগত করেছে। এই তাবিজ ধারণ করলে শুধু করোনা কেন, সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। এই তাবিজ মাতাজি মাত্র 1000 টাকার বিনিময়ে আপনাদের দান করবেন। হাজার হাজার হাজার, মাত্র 1000 টাকার বিনিময়ে। আপনারা যারা আসবেন মনে করছেন, শীঘ্রই চলে আসুন। যে আগে আসবে তাকেই আগে দেওয়া হবে। মাতাজি জগতের সেবায় সর্বদা দয়ালু। এই ভয়ঙ্কর করোনার মহা ঔষধ মাতাজি আবিষ্কার করেছে। জয় মাতাজি। জয় মা, আসুন মা। জয় মাতাজি। বলে মাতাজির জয় হোক। বম বলে কিরে, কটা বিক্রি হলো? 100টা তো হয়ে গেছে মাতাজি, কিন্তু জানেন অনেক না করোনা রোগীও এসেছিল। এদের কিছু ছুঁতে দিসনি তো? খুব ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ কিন্তু এই করোনা। মাতাজি, ভিড়ে তো সবাই সবকিছু ছুঁয়ে দিচ্ছে। কি বলিস? হ্যাঁ, আমাকে তো আবার ওদিকে টাকাটাও নিতে হচ্ছে। দূর থেকে ছিটে কিনে টাকা নিবি, ডেটল জলে ধুয়ে তবে আমাকে দিবি। আমার না কেমন জ্বর জ্বর লাগছে জানেন। কিরে, তোরা আবার করোনা হলো নাকি? মাতাজি, আপনার তাবিজে কি কাজ হবে না? দূর হ, ছুবি না আমাকে, একদম ছুবি না। যদি আমার করোনা হয়, জগৎ সংসারে রক্ষা করবে কে? আর তুই যা, হাসপাতালে যা, সবাইকে বলে দে মাতাজি সাধনা সমাধিতে গেছে, উনি আর কারো সামনে আসবেন না। তুই যা, হাসপাতালে যা, দূর হ তোরা। ও, এতদিন করোনার অভয় দিয়ে মাতাজি এখন নিজেই করোনার ভয় পালিয়েছে। যত সব বুঝ রুগী, এখন আবার আমাকে নাকি হসপিটালে যেতে হবে। চল না। রাজ্য রাজ্যে মানুষে মানুষে ছড়িয়ে পড়লো মারণ ব্যাধি। এলো রে এলো রে এলো রে, লকডাউন 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 লকডাউন। বলো এ বি সি ডি। ও শোনো শোনো, তাড়াতাড়ি করো। কেন? কি গো, কি হয়েছে? তাড়াতাড়ি কি করব? আরে কিছু জানো না, দেশে দেশে মরণ লোক, করোনা করোনা, এখন পালাতে হবে। তাতে পালাইবো কেন? আর কিছু বলো না, সমস্ত কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বাস ট্রেন সব যখন তখন বন্ধ হয়ে যাবে।
এখানে থাকলে না খেতে পেয়ে মরতে হবে। কেন? তোমার মালিক? মালিক সে তো কারখানা বন্ধ করে তার দেশের বাড়ি পাঠিয়েছে। তাড়াতাড়ি সব গুছিয়ে নাও, যখন তখন ট্রেন বন্ধ হয়ে যাবে। দেশে ফিরতে পারলে তবু কিছু জোগাড় করে খেতে পারবো। দেশে ফিরবে? হ্যাঁ গো, চলো চলো। এখানে থাকলে ছেলের মুখে একটা দানা তুলে দিতে পারবো না। চলো। বেশি কিছু নিতে হবে না, যতটুকু না নিয়ে নয় ততটুকুই নিও। টাকা পয়সা কিছু বেশি নিও। বেশি পাবো কোথায়? মালিকই তো নেই। চলো চলো, আমি গুছিয়ে নিচ্ছি। চল বাবা, চল। এটা বড় বড় অন্যায় হচ্ছে, এটা মানা যায় না। না না, এটা একদমই মানা যায় না। আমরা শপথ নিয়ে ডাক্তার হয়েছি মানুষের কল্যাণ করব বলে। হসপিটাল কর্তৃপক্ষের এই ধরনের আচরণ মানা যায় না। ওরা লুটে পুটে খাবে আর আমরা দিনরাত এক করে কাজ করে যাব। সুস্থ রোগীকে বাড়ির লোক এখানে এনে ভর্তি করছে, আর এরা ভালো করে চিকিৎসা পর্যন্ত করছে না। তারপর লাগাম ছাড়া বিল। না না, এত চাপা নেওয়া যাচ্ছে না। জানিস, আমার বন্ধু প্রিয়াঙ্কা হসপিটালে ডিউটি করতে করতে করোনা হলো, এখন সে আর নেই। হ্যাঁ, প্রিয়াঙ্কা দি 2 বছরের সিনিয়র ছিল কলেজে আমার। প্রতিদিনই যে কত এমন খবর আসছে। হ্যাঁ, আমাদের মধ্যে অনেকেই আক্রান্ত, আবার অনেকে জীবন যুদ্ধে হেরেও গেছে। হ্যাঁ, তাহলে আমাদের থেমে থাকলে একেবারেই চলবে না। হ্যাঁ, মানুষের জন্য আমাদের সেবা চালিয়ে যেতেই হবে। চল 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 চল, আরো অনেক রোগী আসছে। রোগ ছড়াচ্ছে, মানুষ মরছে, প্রশাসন উদ্ভ্রান্ত। করোনা ছড়াচ্ছে, চিকিৎসা ব্যবস্থা নেই, প্রশাসন উদ্ভ্রান্ত। এবার এলো হাড়ি বাজাও, হাড়ি বাজাও, হাড়ি বাজাও রে। না না, আমি আর পারছি না, আমি আর এক পাও এগোতে পারছি না। চলো গো, চলো। আমাদের পায়ে হেঁটে ফেরা ছাড়া আর কোনো উপায় নেই। সমস্ত বাস ট্রেন সবকিছু বন্ধ হয়ে গেছে। একটুকুও খাবার নেই, জলটুকুও নেই। রাস্তা দিয়ে গেলে পুলিশ তাড়া করছে। আমাদের একমাত্র উপায় ট্রেন লাইন ধরে হেঁটে যাওয়া। ট্রেন লাইন দিয়ে তো হেঁটে কত মানুষ কাটা পড়লো। চল বাবা, চল, একটু চল। দেশের বাড়ি ফিরে তোকে আমি গরম ভাত খাওয়াবো। চল। আমি আর পাচ্ছি না। ওগো, ওকে আমার পিঠে বেঁধে দাও, আমি ওকে নিয়ে আস্তে হেঁটে যাচ্ছি। না না, তুমি বরং বোঝকাটা না, আমি ওকে নিচ্ছি। আয় বাবা। রোগ ছড়াচ্ছে, মানুষ মরছে, মৃতদেহ লোমার হচ্ছে রে। রোগ ছড়াচ্ছে, মানুষ মরছে, মৃতদেহ লোমার হচ্ছে রে। রোগ ছড়াচ্ছে, মানুষ মরছে, প্রদীপ জ্বালাও, প্রদীপ জ্বালাও রে। রোগ ছড়াচ্ছে, মানুষ মরছে, প্রদীপ জ্বালাও, প্রদীপ জ্বালাও রে। রোগ ছড়াচ্ছে, মানুষ মরছে, প্রদীপ জ্বালাও, প্রদীপ জ্বালাও রে। রোগ ছড়াচ্ছে। কি রে, এভাবে হতাশ হয়ে পড়লে চলবে? এত মানুষ আক্রান্ত, আমি 2 রাত জাগা, 3 দিন হয়ে গেল বাড়ি যাইনি। না রে, আমি আর পাচ্ছি না, আমি এই হসপিটাল ছেড়ে দিচ্ছি। আমি আর পাচ্ছি না। এখানে না রোগীকে সেবার নামে রোগীকেই সর্বশান্ত করছে। আমার এখানে থাকার মোটেও কোনো ইচ্ছে নেই। বাড়ির লোক রোগীকে এখানে এনে ভর্তি করছে, আর এরা বাড়ির লোকের সাথে দেখা পর্যন্ত করতে দিচ্ছে না। তারপর আইসিইউ, ভেন্টিলেশন, আরো কত কি বিল তুলতেই থাকছে। এমনকি সেই রোগীটা মারা গেলে বাড়ির লোককে দেখতে পর্যন্ত দিচ্ছে না। আর বলিস না, দেহগুলো যে কোথায় নিয়ে যায় তার পর্যন্ত কোনো হদিস থাকে না। হ্যাঁ রে, আমি অনেক প্রতিবাদ করেছি, এরা আমার কথা শুনছেই না, উল্টে আমাকে ফায়ার করে দিয়েছে। তাতে তো হয়ে গেল, তোর মতন ডাক্তারকে আরো অনেক হসপিটাল ঢুকে যাবে। হ্যাঁ, জানিস আমার ভাইয়েরা যে সেফ হোমগুলো চালাচ্ছে, ভাবছি ওখান থেকে রোগী চিকিৎসা করব। তুইও চল।
তোর ডিসিশনটাই ঠিক, আমিও তোর সঙ্গে যাব। চল। হ্যাঁ চল। ডাকিনী যোগিনী এলো, শতনাগিনী এলো, পিশাচেরা এলো রে। এই মহামারী সুযোগে গরিবের রক্ত চুষে নিজেদের মুনাফা বাড়াই রে। ডাকিনী যোগিনী এলো, শতনাগিনী এলো, পিশাচেরা এলো রে। শত পাকে বাঁধিয়া নাচে তাতা তা দিয়া নাচে তাতা তা দিয়া নাচে রে। কুটিরের মন্ত্রে শোষণের যন্ত্রে গেল প্রাণ, শত প্রাণ গেল রে। কুটিরের মন্ত্রে শোষণের যন্ত্রে গেল প্রাণ, শত প্রাণ গেল রে। ডাকিনী যোগিনী এলো, শতনাগিনী এলো, পিশাচেরা এলো রে। একটা করোনা আক্রান্তের খবর আসছে, মানুষ মরে যাচ্ছে, ওষুধের দোকানে লাইন, ওষুধ নিচ্ছে না, রোগীর জন্য হাসপাতালে বেড নেই। হাসপাতাল নার্সিংহোমগুলো মানুষের টাকা লুটে পুটে খাচ্ছে, আমরা কি এইভাবে বসে থাকবো? এই তো সময় মানুষের সেবা করার, আমাদের মতো যুব সমাজকেই এগিয়ে আসতে হবে। হ্যাঁ ঠিকই বলেছিস, রোগীদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিতেই হবে। হ্যাঁ ঠিক বলেছিস, তাহলে এখন থেকেই কাজটা শুরু করে দিই। হ্যাঁ চল চল চল, তাহলে কাজটা শুরু করা। রোগ ছড়াচ্ছে, মানুষ মরছে রে, জলে ছিঁড়ে গেল রে। রোগ ছড়াচ্ছে, মানুষ মরছে রে, জলে ছিঁড়ে গেল রে। রোগ ছড়াচ্ছে। শোন তুই এখনই একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে 5 নম্বর বাড়িতে পৌঁছে দিয়ে আর ফেরার পথে 19 নম্বর বাড়ির আক্রান্তের খবরটা নিয়ে আসবি। শুনলি, এখনই খবর পেলাম হসপিটালের সামনে 2 জন রোগী বেড পাচ্ছে না। কি যে করি, রোগীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আর জায়গায় নেই। আমাদের এখনই কজন ডাক্তারদের প্রয়োজন। এই তো আমরা এসে গেছি। হ্যাঁ আমরা খবর পেয়ে এসেছি, তোমরা সেফোন করছো, অস্থায়ী চিকিৎসা কেন্দ্র চালাচ্ছ। হ্যাঁ দিদি, আমরা সাধ্যমতো চেষ্টা করছি, জানি না কতটুকু করতে পারবো মানুষের জন্য আর করোনা রোগীদের জন্য। তোমরা ঠিকই পারবে, তাই জন্যই তো আমরা ডাক্তাররা তোমাদের সঙ্গে যোগ দিতে এসেছি এখানে। হ্যাঁ চলো চলো রোগীদের চিকিৎসা শুরু করি। হ্যাঁ দিদি চলো চলো, আমরা একসাথে কাজ শুরু করি। হ্যাঁ চলো চলো। ডাক্তার ম্যাম, আপনাদের জন্যই না আমরা আজকে করোনা জয় করতে পেরেছি। আপনারাই আমাদের করোনা সারিয়ে তুলেছেন, আমরা এখন সম্পূর্ণ সুস্থ। বাহ, আমরা তো এখন নার্সিংহোমে আর নেই। হ্যাঁ জানি, আমরা আপনাদের সঙ্গে এই করোনা রোগীদের জন্য সাহায্য করবো বলেই আপনাদের সাথে যোগ করেছি। বাহ, এ তো খুব ভালো। তোমাদের মতো করোনা জয়ীদেরই তো এখন আমাদের দরকার। চলো তাহলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করি। চলো। হ্যাঁ, চলো, চলো, চলো। রোগ ছড়াচ্ছে, মানুষ মরছে, এলো রে, এলো রে, এলো রে। ভ্যাকসিন, 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 ভ্যাকসিন। করোনা এখন অনেকটাই কমে গেছে, এখন আর এই সেফোনগুলোর প্রয়োজন পড়বে না। হ্যাঁ দিদি ঠিক বলেছো, আমাদেরও দল পরিশ্রম করে অক্সিজেন সিলিন্ডার, ডক্টর, মাস্ক জোগাড় করতে হবে না। হ্যাঁ আমরাও সরকারি হসপিটালে যোগ দিচ্ছি। তা বলে তোমাদের থেমে থাকলে চলবে না, মানুষের জন্য সেবা তোমাদের করে যেতেই হবে। না না, আমরা থেমে থাকছি না। আমাদের কাজ এখন থেকে আরো বেড়ে গেল বলে। কি কি কাজ করবে তোমরা? এখন থেকে আমরা সমাজকে কালিমা মুক্ত করব। এই মহামারী করোনা আসবে যাবে, আর কত দুর্ভোগ অপেক্ষা করে আছে কে জানে। জানি তো, এর জন্যই তো আমরা এখন থেকেই কাজ শুরু করব। কি করবে তোমরা? সমাজে করার মতো কাজ অনেক বাকি আছে। চলো চলো, এখন থেকেই শুরু করতে হবে। হ্যাঁ চলো। হ্যাঁ সবাই চলো। হ্যাঁ চলো, এখান থেকেই আমরা কাজ শুরু করব। আলোর পথ যাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না। এবারও ঝরে আসার তরুণী তোমার যেন বেদনা। ও আলোর পথ যাত্রী, এ যে
পরিবেশটাকে দূষণমুক্ত করি। হ্যাঁ, আমাদের দূষণমুক্ত পরিবেশ, দূষণমুক্ত সমাজ গড়ে তুলতেই হবে। বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দিতেই হবে। পৃথিবীকে সবুজে সবুজে ভরিয়ে দিতেই হবে।